আজকের আমি মাশরুম রান্না করছি। তো মাশরুমটা রান্না করার জন্য প্রথমে মাশরুমটা কেটে নেব, তার জন্য রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখন আমি এগুলো মিক্সির বাটিতে রেখে এগুলো এখন পেস্ট করে নেব। আমার এখানে জলটা গরম হয়ে গেছে, তো কেটে রাখা মাশরুমগুলো ধুয়ে নিয়েছি। এখন গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ভালো করে আবার ধুয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি সাদা গোটা জিরে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো, সিদ্ধ করার পরে ভালো করে কচিয়ে ধুয়ে নিয়েছি এটা। এখন আমি এটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুমটা। এখন এটা ভালো করে কষাতে থাকতে হবে। এখন আমি এটা চাপা দিয়ে রাখছি। চাপা দিয়ে রেখেছিলাম, তো চাপাটা এখন নামিয়ে দিচ্ছি। তো দেখুন, চাপাটা দেওয়ার জন্য ওটা জলটাও শুকিয়ে গেছে। মাশরুমতে একটু জল থাকে, তো মশলার মধ্যে দেওয়ার পরে জল ছেড়ে যায়, তো ভালো করে কষাতে হয় চাপা দিয়ে দিয়ে। এটা সিদ্ধও হয়ে গেছে। মাশরুমগুলো সব সিদ্ধ হয়ে গেছে, তো আপনারা কিন্তু ভালো করে এটা কষিয়ে নেবেন। অল্প কষালে কিন্তু গন্ধ থাকবে, ভালোভাবে কষিয়ে নিলে গন্ধটা চলে যায়, যেহেতু সব মশলাগুলো দিয়ে একসঙ্গে কষাতে হলো, তো তাই জন্য। কষানোটা হয়ে গেলে একটু ভালো গন্ধ ছেড়ে যাবে, তারপরে একটু জল দিয়ে দেবো। আপনারা চাইলে এতে বেশি একটু তেল দিতে পারেন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। কষানোটা হয়ে গেছে,
তলায় একটু লেগে যাচ্ছে, তখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। এটাতে বেশি জল দেব না, অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এখন এটা গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো, ওপরে একটু তেল চলে আসবে, তারপরে আমি এটা নামিয়ে নেব। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন এরকমভাবেই রান্নাটা হবে। কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন। মাশরুমের কষা, তো মাশরুম কষাটা এখন আমি নামিয়ে নিয়েছি।